বিএনপি অতীতেও চাঁদাবাজি করছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। এটা কালচারটা এখন পর্যন্ত আওয়ামী লীগের মতোই। বিএনপি একটা দল, সেই কালচারটা যে একদিনে চলে যাবে সেটা আমি ধারণা করি না। জামাতের প্রত্যেকটা মেম্বারের ওই জাকাতের টাকা তাদেরকে চাঁদা দিতে হয়, এগুলি ডকুমেন্টেড। তো জামাত ইসলামী কিন্তু অনুদানের টাকায়, মেম্বারদের অনুদানের টাকায় চলে। এখানে কেউ জাকাত নেয় না। তারা নিলে সেটা অনুদান হয়, আর বিএনপি নিলে এটা চাঁদাবাজি হয়, এরকম কেন? ইসলামী ব্যাংকের প্রত্যেকের টাকা দিতে হয়। ইসলামী ব্যাংকের সবাই তো জামাত ইসলাম করে না। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর পরে আসছি। হাবিব ভাই, আপনার কাছে আমি ওনাকে ছেড়ে দিব। আপনার এরপরে আপনার দুজনকে নিয়ে আরো কথা আছে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি কি শুধুমাত্র মানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরকে কি এটা বলছেন, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো দলকেও আপনি ইন্ডিকেট করছেন? এখানে বিরোধী দল হিসেবে জামাত ইসলামের কোন ধরনের দায় দেখেন কিনা? কারণ জামাত ইসলাম তো জামাত ইসলাম তো তাদেরকে মদত দেয়, সেই হিসেবে তারাও ইনডাইরেক্টলি দায়ী হয়। আর ব্যারিস্টার আবু বকর সাহেব বলছেন, কিন্তু বাস্তবতা আবি হলো আবি যে আবি আবিদও তো আপনার ছাত্রদল করে, কিন্তু মাদ্রাসা থেকে আসা, বর্তমান না, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই তো মাদ্রাসার আমি ছাত্র আমি বলি, ছিল। হুম। সবাইকে তো আর বলা যায় না, এক্সেপশন তো থাকেই, কিন্তু ইন জেনারেল যেসব গালিগালাজ আমি খাইছি এই এদের হাতে, আমি তাদের ইও চেক করে আমি দেখি। আমি দুটি শব্দ নিয়ে সবচেয়ে বেশি এখন মানে সামনাসামনি আমি বলবো যে সম্মুখ যুদ্ধ চলছে। এক হলো গুপ্ত, আর একটা হলো চাঁদাবাজি। আপনি বিরোধী দলকে গুপ্ত হিসেবে আপনি ডেফিনেটলি সেখানে যৌক্তিক কিছু কথা বলেছেন যারা হাবিবুর রহমান হাবিব, কিন্তু বিপরীতে চাঁদাবাজের ব্যাপারে বা চাঁদাবাজির ব্যাপারে সরকার দলীয়দের প্রতি যে আহ মানে কি বলবো অভিযোগগুলি তোলা হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই এই যেটা ব্যারিস্টার সাহেব তুললেন, কথা হচ্ছে উনি বিএনপি অতীতেও চাঁদাবাজি করছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। এটা কালচারটা এখন পর্যন্ত আওয়ামী লীগের মতোই। বিএনপি একটা দল, সেই কালচারটা যে একদিনে চলে যাবে সেটা আমি ধারণা করি না। কিন্তু জামাত চাঁদাবাজি করেন, এটা তারা তো জাকাতের টাকায় চলে। জামাতের প্রত্যেকটা মেম্বারের ওই জাকাতের টাকা তাদেরকে চাঁদা দিতে হয়, এগুলি ডকুমেন্টেড। সুতরাং তাদের যে এই যে তারা যে ব্যাপক টাকা আপনি তো চলে ব্যয় যাবেন, করছে, আমি কি জবাব দেবো? মঞ্জু ভাই, আপনি তো চলে যাবেন, আমাকে তো একটু জবাব দিতে হচ্ছে। এটা আমি ধরেন 3 মিনিট আপনার জন্য ওয়েট করবো, অসুবিধা নেই। আপনি রেকর্ডেড তো থাকবে, আমি তো শুনবো এটা আপনি কি বললেন। আর ওই বট বাহিনী কি গালাগালি করে সেটাও তো দেখবো। তো যাই হোক, আহ, আহ, এই 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 চাঁদাবাজির যে বিষয়টা, এটা, আর যে হাবিব সাহেব যেটা বলছে, এটা তো বাস্তবতা। কোন এমপি ক্যান্ডিডেট, শুধু জামাত না, শুধু বিএনপি না, শুধু ইন্ডিপেন্ডেন্ট না, কোন এমপি ক্যান্ডিডেট 25 লাখ টাকার মধ্যে ই করছে? এটা কি, এটা তো অবাস্তব কথা, এটা তো তারা মিথ্যা কথা এই করে, যে সবাই বলতে তারা বাধ্য যে 25 লক্ষ টাকার মধ্যে আমি একটা হিসাব দেবে। ফার্স্ট কাজই হয় এমপি হয়ে একটা মিথ্যা হিসাব দেয়া, একটা মিথ্যা হিসাব। 25 লক্ষ টাকায় কি তাদের কোনো নির্বাচন হয় কিনা? সুতরাং এই কথা, এটা কোনো জাস্টিফিকেশন নাই। আরেকটা যে তারেক রহমান সাহেব যে কথাটা বলছে যে নির্মূল করা কি সম্ভব কিনা, এটা তো আমিও বললাম এই মুহূর্তে, যে এখানে যে দুর্নীতির যে কালচার, শেখ হাসিনার আমল, এরশাদের আমল, আগের বিএনপির আমল, আমাদের টোটাল রাজনৈতিক সিস্টেমটায় যে দুর্নীতির কালচার ঢুকে গেছে, সেইগুলি থেকে সহজে বাইর হয়ে আমরা আসতে পারবো না। আসতে হলে আমাদের কয়েক বছর লাগবে, এবং আপ্রাণ চেষ্টা করতে হবে, একটা আমূল একটা সংস্কারের চেষ্টা করতে হবে, যেটা আমি চাই। আমি সেটা চাই যে বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত হয়। যারাই করুক তাদেরকে আমি ধন্যবাদ দিব, তাদেরকে আমি স্যালুট করব। এটা হলো রিয়ালিটি, এই এই হলো বাস্তবতা। আমি এইখানেই ঠিক। শেষ করতে চাই। হ্যাঁ, কিন্তু আমি কিছু এক মিনিট আপত্তি আপত্তি মঞ্জু ভাইয়ের আপত্তি ব্যাপারে জানা যাচ্ছে, সেটা একটু রিবাটাল দিবেন। হ্যাঁ, জনাব শুনে ব্যারিস্টার বলেন, রহমান। শুনি। ধন্যবাদ। মঞ্জু ভাই, ডক্টর মঞ্জুর সাহেব, উনি একজন ইন্টেলেকচুয়াল মানুষ। ওনার মনে হয় একটি ইনফরমেশন গ্যাপ রয়েছে। জামাত ইসলামী প্রতি মাসে তাদের প্রত্যেক মেম্বারের কাছ থেকে একটি নির্দিষ্ট হারে অনুদান নেয়, এটাকে আরবিতে বলে ইয়ান। অর্থাৎ আপনি যদি পার্টির মেম্বার আপনারা হন, নিলে সেটা অনুদান হয়, আর বিএনপি নিলে এটা চাঁদাবাজি হয়, এরকম কেন? আমি আসছি। সেটা হচ্ছে ইসলামী পার্টির ব্যাংকের মেম্বাররা। সবাই তো তাদের না, সদস্য না। না, তাহলে আমরা আপনার আমরা ইসলামী ব্যাংকের সবাইকে দিতে হয়। না, দেখুন, আমরা জামাত ইসলামী তার পার্টির মেম্বারদের কাছে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অনুদান নেয়, যেটি বিএনপিরও কিন্তু পার্টি গঠনতন্ত্রে রয়েছে, তারা তাদের মেম্বারদের কাছ থেকে অনুদান নেবেন।
তো জামাত ইসলামী কিন্তু অনুদানের টাকায়, মেম্বারদের অনুদানের টাকায় চলে, এখানে কেউ জাকাত নেয় না। অর্থাৎ আমি ক্লিয়ারলি বলি, জামাত ইসলামী দল মানে তার মেম্বারদের মানে ইয়েতে চলে না, জাকাতের টাকায় চলে না। তারা প্রত্যেক মেম্বার প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অনুদান দেয় পার্টির কাছে, এবং এটা ফিক্সড। ওকে, আমি শুনলাম। আমি আরেকটা কমেন্ট করে, যদি আমাকে অ্যালাউ করেন, আমি আরেকটা কমেন্ট করে, জামাত ইসলাম একটা গণতান্ত্রিক দল না, এই কারণে না। আপনি দেখেন, আপনি ইবনে সিনা প্রসঙ্গ নিয়ে আসলেন। আচ্ছা, আমি প্রসঙ্গ আনি কেন, যে আপনি প্রসঙ্গ আনি এই কারণে। তো যাই হোক, এইখানে আমি থামি, আমার আরেকটা প্রোগ্রামে কথা দিছি, তা না হলে আপনাদের সাথে। ইসলামী ব্যাংকের কেউ প্রত্যেকটা সদস্য টাকা দিতে হয় বলে আমি জানি না। যারা জামাতের মেম্বার ইসলামী ব্যাংকের, তারা তাদের মেম্বারশিপের ফি প্রতি মাসে দেন। এটা আমি দেই, প্রত্যেকে দেয়। অর্থাৎ যারা মেম্বার তারা তাহলে ইসলামী ব্যাংকটাকে শুনেন, আপনাদের দল না করলে জাকাতের টাকা মানে তো যে আমরা পায় না। না, ইসলামী ব্যাংকের প্রত্যেকে দেয় টাকা, সেটা আমি জানি না, কারণ প্রত্যেকে তো জামাতের মেম্বার না। টাকা দেবে? নো 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 নো, এটা ইটস এ রং রিপোর্টিং। ইটস এ রং রিপোর্টিং, ইটস ইম্পসিবল। আমি ইসলামী ব্যাংকে বহুদিন গিয়েছি, আমি ইসলামী ব্যাংকের গ্রাহক। ইসলামী ব্যাংকের সবাই জামাতকে টাকা দেয়, এটি একটি ভুল তথ্য। আমি সেটি উইথ ডিউ রেসপেক্ট আমি সেটি অপোজ করলাম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর চৌধুরী জি, আপনি যেতে পারেন, আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জি, জনাব হাবিবুর রহমান। দুঃখিত, জনাব হাবিব আবার একটু ইয়ে করবেন, আনমিউট করবেন। জি, আপনাকে আনমিউট করতে গিয়ে আবার মিউট হয়ে গেছে। জি, আমার একটা কথা, আমার ভাই, প্রিয় ভাই, আমার ব্যারিস্টার ভাই, বক্কর ভাই, নামটা অত্যন্ত ভালো নাম। আমার বক্কর ভাইকে আমি বলবো, আমি যে চ্যালেঞ্জটা করেছিলাম, আমরা জামাত ইসলাম কারোর কাছে টাকা নেয় না, চাঁদা নেয় না। 25 লক্ষ টাকার ভিতরে যদি কেউ নির্বাচন করে থাকে, আর সে যদি বলতে পারে যে আমি একজন মুসলমান, আমি বলছি আমি 25 লক্ষ টাকার মধ্যেই নির্বাচন করেছি, তাহলে আমার বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা করবেন। মহান আল্লাহ পাকের কাছে আমি এটুকু বলবো, আমার জীবনের পাপ পুণ্য যাই থাকুক না কেন, আমি যদি এই বিষয়টা নিয়ে মিথ্যা কথা বলে থাকি, জামাত ইসলাম 25 লক্ষ টাকার বেশি খরচ করেছে, এটা মিথ্যা হয়ে থাকে, তাহলে মহান আল্লাহ পাক যেন জীবনে এবং পর জীবনে যেন আমাকে মহা শাস্তির সম্মুখীন করেন। আমি জামাত ইসলাম 25 লাখ টাকার বেশি খরচ করেছে